আসিতেছে 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 আয়েশা পড়ছে আয়েশা পড়ছে। বন্ধু একটা পড়ছে বলে বন্ধু আয়েশা পড়ছে বন্ধু বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কত ব্যাগ বন্ধু এই দাও মানে তুই দিলি? দিলাম দিলাম বন্ধু এই যাক ভাই, যাক। বন্ধু তো সর খাঁটি মানুষ। আরে আরে এই বন্ধু 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 হ্যাঁ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা বিখাইরিন জিদ্দান। আলহামদুলিল্লাহ। আপনি আসুন। ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আসুন কি যে ভালো লাগছে কিন্তু আমাকে নিয়ে তো এত বিচলিত হওয়ার কিছু নাই, আমি তো তোদেরই লোক, তাই না? তা অবশ্য ঠিক তা বন্ধু কাইফা হালুকা, মানে তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বন্ধু বন্ধু আমি মেলা খুশি হয়েছি, তুমি যে কুরবানির ঈদের আগে দেশে আইছো এই জন্য আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাইদুন কারাতান আলা দিসমুল উনতাস আলা মাহাদম। মানে বুঝছ নাই না সব আরবি বোঝার দরকারও নাই, আসলে দুবাইয়ের ভাষা তো এটা সব সময় বোঝা যায় না। তবে একটা বিষয় কি, গ্রামে আসার পর মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিল হইতেছে, মনে হইতেছে যে একদম এমন জায়গায় আসছি জান্নাতের মধ্যে আসছি। তো বন্ধু ওই যে কথা মানে কইলো আর কি যে তুমি যে ঈদের আগে আইছো আমাদের খুব ভালো লাগতেছে বন্ধু, এত ভালো লাগতেছে। আর এই ভালো লাগার কিন্তু একটা কারণও আছে। এটা কি কারণ? বন্ধু তুমি যে বিদেশ থেকে আইছো, আমরা হলাম তোমার বন্ধু, বিশেষ করে আমি তোমার একটা নিয়ারেস্ট বন্ধু, তাহলে তুমি আমার জন্য তো গিফট অবশ্যই দিবা। তবে কোনো জিনিস আমি চাই না, আমি হচ্ছে ক্যাশ চাই, নগদ টাকা দিবা। আমি মনে করো নগদ টাকা দিয়ে গিফট কিনে মনে করো যে নিয়ে নিলাম আর কি। অসংখ্য ধন্যবাদ, এটা তো আমার মনের একটা কথাই। সবসময় তো গিফট দিলে চলে না, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, বিশেষ করে তোমার জন্য আমি টাকা দিব, তুমি কিনে নেবে, এটা তো হতেই পারে। কোনো সমস্যা বন্ধু নেই। আমারও একখান কথা আছে। কি কথা? ওই যে ঘড়িটা এটা আসার পরে দেখার পরে আমার খুব পছন্দ হয়েছে, তুমি যখন দুবাই ফেরত যাইবা তখন ঘড়িটা আমাকে দিয়া দিও। এটা কেমন কথা বন্ধু? আমি তো এই ঘড়িটা আনছি তোমার জন্য, আমি তো জানি তোমার ঘড়ির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। কোনো সমস্যা নাই, তোমাদের মনের যত আশা সেটা পূরণ করার জন্যই তো আমি দুবাই থেকে আসছি। হেহ, সামান্য একটা ঘড়ি নি, পাগল কথা, ঘড়ি কি দেবে না নাকি, তাই না বন্ধু? এই বন্ধু ওই যে এই ব্যাগটা তোমার নেওয়ার দরকার নেই, এতগুলো ব্যাগ আমরা হচ্ছে ব্যাগটা তোমার বাড়িতে দিয়ে আসি, দিয়ে কিন্তু আমরা আবার এখানে আসবো। আসার পরে ওই যে ভাইয়া এই দোকান মানে সব কিছুই পাওয়া যায়, সিঙ্গাড়া পাওয়া যায়, সমোসা পাওয়া যায়, আবার কিন্তু দুধ চা পাওয়া যায়, কফিও পাওয়া যায়। বন্ধু আমি একটা কোক খাবো। অবশ্যই তুমি কোক খাবা, তা তো খাবাই, কোনো সমস্যা নাই। ভাইজান আমার এই বন্ধুরা যা যা খাইতেছে আপনি দিয়ে দিবেন, খাতার মধ্যে লিখে রাখবেন, আমি নিজের হাতে টাকা দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে যায় নাকি? তোমার ধরার দরকার নেই বন্ধু, তোমার ধরার দরকার নেই। আমরাই নিতে পারবো। আমি দে না, দে না, দে না না। না 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 বন্ধু আরে, ও চাচি! চাচি! চাচি, আইছে! দেখো কেডা আইছে। আরে, রাখ, 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 বাজান রাখ। বাজান বাজান তুই আইছো ও ভাবি, ভাই! কে আইছে? জুলফিকার ভাই। কতদিন তোর এই মুখখানা দেখি না বাজান। বাজান রে, তোর শুধু আমি স্বপ্নেই দেখি, আজকে অনেকদিন বাদে না তোর মুখটা দেখতেছি। তোর বাজান তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন জিদ্দান। ওই দেখো কি সুন্দর আরবি কয় ভাই। জুলফি তুমি আইছো না, এখন আমরা বেশি খুশি আছি। এবারের ঈদের আনন্দটা আমাকে দ্বিগুণ হারে বাইরে গেল। আচ্ছা ভাই, এরকম কথা, তুই এতদিন কোনো যোগাযোগ ছাড়া বিচ্ছিন্ন ছিলি, হ্যাঁ? তোর কত ভিডিও কল দিছি, একবারও জন্য ভিডিও কল ধরস নাই, এটা কোনো কথা? তুই কি দুবাই হারাই গেছোস? এই তোরা কি শুধু খাড়ায় খাড়ায় গল্পই করবি? আমার বাজান দেখাই দেবো না। আরে তাড়াতাড়ি নিয়ে আসো, ওরে খাও, আই যাও। চল বাবা, চলো। চল, ভাই চল, এতদিন আয়, আয়। পর আইছি বিদেশ থেকে। ভালো হলো, খাও, চাই পিলে নি। ভাই আমরা তো সামনে। না, 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 এই আমি কেন বলবো? আসি বলে আসি। আমরা দোকান যাবো না। চল, এই যে ব্যাগ, ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। এই বাড়ির
বাড়ির সামনে এসে এমন কুত্তার মতো চিল্লাইতেছেন কেন? হ্যাঁ, আপনি আইছেন গতকাল রাত্রে আর আপনি এখন আইছেন আমার সাথে দেখা করতে? আপনি কি ভাবছেন আপনি বাড়ির সামনে আইসা এরকম কুত্তার মতো ঘেউ ঘেউ করবেন আর আমি আপনার ডাক শুনে চলে আসবো? দিনের বেলা তো আমি খুবই ব্যস্ত ছিলাম, তারপরে রাতের বেলা আমি তোমার বাড়ির সামনে আইসা কত রকম কুত্তা বিলাই এমনকি মুরগির ডাক পর্যন্ত দিছি, কিন্তু তুমি তো সাড়া দিলা না। ও, তার মানে গতকাল রাত্রে আপনি এসে ডাক দিছিলেন? আল্লাহ, আমি তো মনে করছি সত্যি সত্যি কোনো বিলাই কুত্তা হয়তো ডাকতেছে, এই জন্য তো আমি ভয়তে বাইরে নাই। আর এত রাত্রে আপনার ডাকে আমি সারা কেন দিব? হ্যাঁ, আপনি আমার কে শুনি? কিন্তু বিদেশ যাওয়ার আগে আমি তোমার পিছনে কত ঘুরঘুর করছি, তোমার ফুচকা পর্যন্ত খাওয়াইতে চাইছি, কিন্তু তখন তুমি কি বলছো যে আমি নাকি বেকার। কিন্তু এখন তো আর আমি বেকার না, আমি বিদেশ থাকি, আমি দুবাই থাকি, আমার নাম জুলফিকার। প্রেম করতে পারো, বিয়ে করতে পারো, এখন তোমার কি প্রবলেম? হ্যাঁ, ও তাই না? না, আমি জানি না আমার কি প্রবলেম। দেখেন, আপনার আমি একটা কথা কইয়া রাখি, এরকম রাত বিরাতে না আমার বাড়ির সামনে এসে এরকম কুত্তা বিলা ডাক দেন না। বাজান যদি শুনে তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে। আমি এখন যাই, আর মনে রাখবেন কিন্তু যখন তখন বাড়ির সামনে আইসা এরকম কুত্তার ডাক, ছাগলের ডাক, গরুর ডাক এগুলো করে না কোনো লাভ নাই। বাজান দেখলো কিন্তু আমার রাগ করবে। আমি এখন যাই। আমি আগেই চিন্তা করছিলাম তুই এই জায়গায় থাকবি। তুই কি মানে এরকম ওত পাইতেই থাকস? না মানে ওইদিকে খুঁজছি, দোকানের পরে গেছি, কোথাও তোর যখন না পাইছি তখন ভাবছি যে তুই এখানে আসছিস। একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম। কি রিকোয়েস্ট? এত ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, আর অথবা চটপটি হলে হয়, মানে পেটটার মধ্যে খালি মুচড়াইতেছে একটা চটপটি খাওয়ার জন্য। আচ্ছা, আমি যখন দুবাই ছিলাম তখন কি তুই মনে মনে কল্পনা করতি কখনো আসবে আর কখন আমি ওর কাছ থেকে খামো, এরকম কিছু? ওই রকম না, এখন তুই আছিস দৈনিকে চা খাচ্ছি, কফি আনতা বিখাইরি কুল্লু আসমাআত ইসমুল হাতা, মানে হইতেছে কি জানোস, শুধু শুধু বন্ধুদের কাছ থেকে এত বেশি খাওয়া দাওয়া করা ঠিক না। যদিও আরবিটা সঠিক না, এটা হলো আমার মনের কথা। চলো বন্ধু, তোমাকে আজকেই লাস্ট একটু চটপটি খাওয়াবো, চলো। আজ থেকে 4 বছর আগে আমার এই শখের জমিনটা আকাম মণ্ডলের কাছে বিক্রি কইরা আমার জুলফিকারে বিদেশ পাঠাইছিলাম। শুনতাছি আকাম মণ্ডল এই জমিনটা বিক্রি করে দিব, আর আমি সেই চান্সেই তো আসিলাম। এই জমিনটা আমি আবার কিনে নিব। আমার জুলফিকার দুবাই থেকে চলে আইছে, এখন আর আমাকে টাকা পয়সার অভাব নাই। আব্বা, এই জমিনের দিকে তাকায় তুমি কি দেখতেছো? আরে আমাকে জমিনটার লগে কথা কইতাছি। আর এই জমি তো বিক্রি করে দিছো, এই জমির লগে মানে কথা কয়ে লাভ কি আর তাকায় থেকে লাভটা কি? বাজান, এই জমিনটা না আমার জমিন না তো, এটা হলো আমার একটা জান। আর শুনতেছি আকাম মণ্ডল এই জমিনটা বিক্রি করে দিব। বাজান রে, এই জমিনটা না তুই আমারে কিনা দে, আর এই জায়গা সুন্দর করে একটা বাড়ি করে দিবি বাজান। আরে চাচা, এইটা কোনো ব্যাপার হলো নাকি? এখন কি টাকা পয়সার অভাব? কোনো অভাব আছে? কি চান সব পাবেন। ঠিক আছে আব্বা, তোমার যখন এত স্বপ্ন এই জমিটা কেনা, আমি আকাম মণ্ডলের লগে কথা কম, কথা কয়ে আমি দেখি জমিটা কেনা যায় কিনা। তা তুমি যাও। আচ্ছা বাজান, তাহলে আমি বাড়ি যাই। ঠিক আছে। আচ্ছা বন্ধু, চাচার কি মাথা টাথা কি একেবারেই গেছে নাকি? আরে ভাই, যে জমি এখন কিনে কি লাভ? এই জমি কিনা মানে একটা টাকার অপচয় করে, এই টাকার অপচয় কোনো দরকার আছে নাকি? বন্ধু বল। দেখ বন্ধু, আমি তোমারে খুব ভালোবাসি, তাই বলে তুমি যা খুশি বলবা সেটা আমি সহ্য করবো না। আমার বাবার এটা খালি জমি না, এটা হইতেছে তার স্বপ্ন, আর তার স্বপ্ন পূরণ করার জন্য আমি চেষ্টা করতেই পারি। আমি চেষ্টা করব এই জমিটা আকাম মণ্ডলের। বন্ধু যাবি নাকি? গেলাম আমি, পরে দেখা হবে নাকি? এখন তো তুই যাবি, উচিত কথা কইছি না? এই দাঁড়া দাঁড়া। এই, আপনি কই থেকে আইলেন? মানে ওই বাসার বাইরে দিয়ে যাইতেছিলাম, আঙ্কেলের আগে আমারে বলছিল যে বাসায় আসো, তোমারে চা খাওয়াবো, নাস্তা খাওয়াবো, তারপর তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলবো। তাই চিন্তা করলাম আঙ্কেলের সাথে একটু দেখা করে যাই, চা নাস্তা গুলাও খাওয়া যায়। আঙ্কেল কই? আঙ্কেল, আঙ্কেল। আঙ্কেল বাড়িতে নাই, আপনি এখান থেকে যান তো, যান। তাহলে তো ভালোই। ভালো মানে কি? মানে না না না, খুব খারাপ। আঙ্কেল বাসায় থাকবে না কেন? আঙ্কেলের তো বাসায় থাকতেই হবে।
কেন যে আঙ্কেল এরকম সময় বাসার থেকে চলে যায়? আঙ্কেল কখন আসবে? আব্বা আসতে রাত হবে, অনেক রাত হবে, আপনি এখনো যান যান এখান থেকে। যাক, আরো ভালো হইলো। ভালো হলো মানে কি? আপনার তো সাহস কম না? আপনি হুটহাট বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন, আবার বলেন ভালো হইছে, মানেটা কি সব? মানে ভালো হয়েছে বলতে কি, আঙ্কেলকে তো আমার লাগবেই। ধরো একটু বেশি রাত করে সে আসলো, আমি এখানে বসলাম, তুমি আমাকে চা বানায় দিলাম, আমি চা খাইলাম, তারপরে নুডলস বানায় দিলাম, নুডলস খেলাম, এরপর একটা কফি খেলাম, তোমার সাথে একটু গল্প সল্প করলাম, সমস্যা নাই তাই না? এক কাজ করো, তুমি চাটা আগে নিয়ে আসো, চিনি কিন্তু কম দিবা। বাবা বাবা, কি সুন্দর না? মানে এই বাড়িতে জামাই আইছে তো, মানে তারে আমি চা খাওয়াবো, নুডলস খাওয়াবো, কফি খাওয়াবো, আর তার কত শখ চায় যেন চিনি কম হয়। এই, আপনি ভাবলেন কিভাবে আপনারা আমি চা দিব? আপনারা আমি কিচ্ছু খাবো না, এখানে যান। আপনি এখানে যান তো যান। আপনারে আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন, তা নাহলে কিন্তু খবর আছে। সময়টা একটু বাড়ানো যায় না? মানে 3 মিনিট বা 2 মিনিট, 2.5 মিনিট হলেও হবে। 1 মিনিট, আপনি এখানে যান। ওকে। কি হলো? কথা কি আপনার কানে যায় না? আপনার আমি কি কইছি? 12, 13, 12, 13, 14। 12, 13, 14 মানে কি সব? না না, মানে ওই সেকেন্ড গুনতেছি, এত তাড়াতাড়ি সেকেন্ড যে শেষ হয়ে যায়, কি এক যন্ত্রণা। 37। এই আপনার 1 মিনিটের বেশি হয়েছে, আপনি এখানে যান। আরে না, যান, আমি কিন্তু মারে ডাক দিতেছি। আম্মা! হ্যাঁ, ঢাকার কি আছে? তুমি 1 মিনিট বলছো, কথাটা অন্তত সম্মান রাখো। হ্যাঁ, 36। আরে আমার মা যদি চলে আসে আমারে ধরে, আপনি যান তো, এখানে যান। যাবো তাহলে মা। যান এখান থেকে। মায়া দয়া নাই রে। সাহস কত বড়! বাড়িতে এসে চা কফি নুডলস খাবে, হ্যাঁ? জামাই যেন এই বাড়িতে আইছে, ফাউল কোথাকার। ওই আঙ্কেল আসলে কিন্তু তো অবশ্যই বইলো, মানে আমি তারপরে আবার আসবো না। আবার শালার বাটপার কোন জায়গার আঙ্কেলের দোহাই দিয়ে বাড়িতে আইছে। ও ভাবছে কি আমি কিছু বুঝি না? নাটক, নাটক দিয়ে আর গেল না। 12 বছরের ধরে আমার জ্বালাইতেছে, ওর একটা সাইজ করতে হবে। মা, তুমি আসো মোবাইল নিয়ে, আর এই যে তোমার মাইয়া সন্ধ্যা হইতে না হইতেই ঘুম। হ্যাঁ, একটু ঘুমাইতে দাও তো, এত জ্বালাও কে রে? শুনো, চিন্তা ভাবনা করছি এইবার আমার বাপের বাড়ির সবাই আইতে করবো ঈদের ভিতরে। তুমি কি কও? সবাই রে? কেন? মানুষের বলে টাক থাকলে বুদ্ধি থাকে, তোমার মাথায় দেখি কোনো বুদ্ধিই নাই। কেলে গাইতে কইতেছে তুমি বুঝো না? না। আমার বাপের বাড়ি যদি সবাই আসে, জুলফি যে এত টাকা পয়সা নিয়ে আইছে, বেকারি কাপড় চোপড় না দিয়া থাকবো তোমার মনে হয়? এটা অবশ্য তুমি ঠিকই কইছো। এই লেগে তো কইছি বাপের বাড়ির সবাই রাইতে, বুঝছো? আর তুমিও সারাদিন এই মোবাইলটা নিয়েই আসছো, যাই ভাইরে তো তোমার ব্যবসা বাণিজ্যের কথাটা কিছু কইবা, নাইলে টাকা পয়সা কোন দিকে খরচ করে লাগবো তার কোনো ঠিক ঠিকানা আছে? বয়া থাকো কে লেগে, যাও যাই তোমার ভাইরে কম টাকা পয়সা দিতে অনেক লেগে। গেলি আমার এখন টাকা দিব না দেখ, তুমি তো যাই কইতে তো থাকবা। আর তোমার মাইয়া একটা ফোন আর একটা সাইকেল লাগবো আর ঘুমাইতেছে। এই এই মা ঘুম পাচ্ছে তো। ঘুম পাচ্ছে না, উঠ উঠ, যাই তোর চাচুর কাছ থেকে মোবাইল আর সাইকেলটা চা, নাহলে কখন দিব না দিব তার কোনো ঠিক ঠিকানা আছে? ধরে রাতের বেলা সকালে যাব। হাই হাই গো, তোমার গলায় কি আমার গয়না দিও আমি পাবো না? আমার যা মন কইতেছে বুঝছো, কিচ্ছু আশা করি নাই, মাত্র 5 ভরি গহনা চাইছি, সেটাও যদি তোমার ভাই না দেয় এবার, তাইলে দেখো আমার চেয়ে খারাপ কেউ হইব না। তুমি এত গয়না দিয়ে কি করবা? তোমার যে আল্লাহর রহমতে শরীরটা বানাইছো। তাহলে তোমরা সবাই বলো তোমাদের কার কি লাগবে? চাচু, হ্যাঁ চাচু তুমি বলছিলে না সাইকেল আর অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবা, ওটা কিন্তু আমার ঈদের আগেই লাগবে। তা তো অবশ্যই, সেটা ঈদের আগেই আমি তোমারে দিব। তা ভাই, তোমার কি যেন লাগবে? দেখ, তুই বিদেশ ছিলি এতদিন, তোরা জ্বালাই নাই, তোর কাছে টাকা পয়সা চাই নাই। খুব পরে আমি একটা দোকান দেখছি, এখন 10 লাখ টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারি। ভাই 10 লাখ টাকা দিয়ে দিলে পরিবারটা অনেক ভালোভাবে চলবে, তাই না বাবা? ঠিক আছে ভাবি। আমার তেমন কিছুই লাগবে না। ও আচ্ছা, যাক, তোমার তাহলে কিছু দরকার নেই। না তা না, আসলে একটা গয়না দেখছি বুঝছো, ওইটা হলো 5 ভরি, ওইটা শুধু আমারে দিলেই চলবো। 5 ভরি গহনা? ভাবি আপনার তো অনেকগুলা গহনা ছিল, সেগুলা কই? গয়না ছিল কিন্তু ওইগুলা হচ্ছে আমার বড় বোনকে দিয়ে দিছি বুঝছো, তো আমি তো জানি যে তুমি আইলে আমারে আবার নতুন করে কিনা দিবা, এই লেগে দিয়ে দিছি।
আরে তোর ভাবির গয়না খুব শখ। না সেটা তো আমি জানি না শখ। তা আব্বা তোমার কিছু লাগবে না? বাজান আমার কিছুই লাগবো না। আমার এই ঈদের মধ্যে একটা শখ হইলো আমি বিরাট দেখে একটা গরু কুরবানি দিব, যাতে অত্র এলাকার মানুষরে আমরা দেখাই দিবার পারি। সবার কথাই তো শুনলাম। মা তোমার কিছু লাগবে না? না রে বাজান, আমার কিছুই লাগবে না। তোরা সবাই খুশি থাকলেই আমি খুশি। তোমার জন্য কিছু না দিলে কেমন হইলো? তুমি কিছু নিবে না? আরে মারে পরে দিস, আগে এগুলো সমাধান কর। আচ্ছা ঠিক আছে, সবার কথাই তো শুনলাম। দেখি কি করতে পারি আমি তুমি লিগা। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন? জুলফির লগে কি দেখা হয়েছিল? জুলফিকারের লাগে আমার দেখা হোক বা না হোক, সেটা কি আমি আপনারে কমো? আর আমি কই যেতেছি সেটা শুনে আপনি বা কি করবেন? না এমনিতে জিগাইলাম আর কি। জুলফি এর মতো খাসটা মানে কৃপণ, এমন কৃপণ লোক, এমন খাসটা লোক আমি আমার জীবনেও দেখিনি। ও কৃপণ, কিন্তু জুলফি আপনার মতো চোর না। আমি চোর তার কোনো প্রমাণ আছে? না, আপনি চোর তার কোনো প্রমাণ নাই। আর আপনার যে স্বভাব চরিত্র খারাপ তারও তো কোনো প্রমাণ নাই। আমার স্বভাব চরিত্র খারাপ আর আপনার স্বভাব চরিত্র মনে হয় খুব ভালো। এই, আমার স্বভাব চরিত্র খারাপ মানে কি? হ্যাঁ, ফাউল কোথাকার। ফার্দার যদি এই ধরনের কথাবার্তা বলছেন আপনার থাপড়া একদম সোজা বানায় দেবো। ফাউল কোথাকার। আমি ফাউল? আইছে চিনি না মনে হয় স্বভাব চরিত্র কত ভালো। আমি যে জুলফির লোকে একটু চলাফেরা করি, একটা কফি খাই, একটা আইসক্রিম খাই, একটু চানাচুর খাই, একেবারে সহ্য হইতেছে না একা একা খাওয়ার জন্য। না 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 না, কি ব্যাপার? তুমি কই গেছিলা? কেন আমি কই গেছি সেটা জেনে আপনি কি করবেন? আপনার কি দরকার? আপনি যান না, ওই যে আপনার ওই পেয়ারের বন্ধু মানিক আছে না, মানিকের লগে দেখা করেন, যান। আরে আমি মানিকের লগে দেখা করুম মানে ও কি আমার বন্ধু নাকি? মানে আমি যতই ওরে বলার চেষ্টা করি যে তুই আমার লগে আড্ডা দিস না, আমার লগে আড্ডা দিস না, ও জোর করে আমার সাথে আড্ডা দেয়, জানো? তাই না? এগুলো না আমার শিখাইতে আসবেন না। জোর করে আর যাই হোক কারোর সাথে আড্ডা দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। আমি আর কখনো ওর সাথে আড্ডা তো দেওয়া দূরের কথা, আমি কথা পর্যন্ত বলুন না। আর আমি শাসায় দেবো, মানে আজকে থেকে তুই আমার বন্ধু বলবি না, ঠিক আছে? আসলে আমি তোমার কাছে একটা সিরিয়াস কথা বলতে চাইতেছি। বলেন, কি আপনার সিরিয়াস কথা? না মানে 12 বছর যাবতই তো বলতে চাইতেছি, দুবাই যাওয়ার আগে থেকেই বলতেছি, সামিয়া আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। দুবাই থেকে আসার পর সেই ভালোবাসাটা মানে মনের মধ্যে আর বেশি বাড়ছে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? কেন, আমি যদি রাজি না হই তাহলে কি অন্য কাউকে বিয়ে করে ফেলবেন? সি 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 সি, তুমি মানে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি বলতেছো? তোমারে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারি? আমি কিন্তু প্রশ্নের উত্তর পাই নাই। প্রশ্নের উত্তর কিন্তু আমি চাই। এর আগে আমি বেকার ছিলাম, তুমি খুব রাগ হইতা বেকার মানুষের সাথে আমি বিয়ে বসবো না। এখন তো আর আমি বেকার না, আমি বিদেশ গেছি, বিদেশ ফেরত বিলাত থেকে হ্যাঁ তোমার স্বামী হবার জন্য দেশে আসছি। এখন তো আমারে তুমি বেকার বলতে পারবে না, এখন তো তুমি রাজি, তাই না? শুনেন, আমি এখন বেকার নাকি চাকরিজীবী নাকি ব্যবসায়ী নাকি বিদেশ ফেরত এইসব না আমি এখন আর দেখি না। আমি কি দেখি জানেন? আমি দেখি একজন সৎ, দায়িত্ববান, ভালো মনের মানুষ। সেটা যদি হইতে পারেন তারপরে কথা বলেন। ভালোবেসে গেলাম শুধু 12 বছর পরেও ভালোবাসা পেলাম না, আশায় আশায়। আশ্চর্য বাবা, রাগ লাগে ভাই। এখন বন্ধু তুই কোনো টেনশন করিস না। আমার মনে হয় কি জানিস, তুই তোর পারিবারিকভাবে সামিয়াদের বাড়িতে একটা প্রস্তাব পাঠা। সামিয়াদের বাড়িতে যদি পারিবারিকভাবে তোরা প্রস্তাব পাঠাস, ঝামেলা মিটে গেছে। মনে কর যে কাম হয়ে গেছে। কি হয়ে গেল? বিয়ে হয়ে গেছে। কিভাবে? মানে মুয়া যে কইলাম আর হয়ে গেল? শোন জুলফি, তোর মতো যদি আমি বিদেশ ফেরত হইতাম না, যেই বাড়ি যাইতাম সেই বাড়ির মায়া দিত, যেই বাড়ির যাইতাম ওই বাড়ির মায়া দিত। আর তুই কস বিয়া গাছের মুয়া। হ্যাঁ, ওই তুই বুঝা। এই তোর সমস্যাটা কি?
হ্যাঁ, বিদেশ ফেরত, বিদেশ ফেরত, বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এটা কি পেশা? হ্যাঁ, আচ্ছা ধর আমি বিদেশে কোনোদিন যাই নাই, বিদেশে কোনোদিন ছিলাম না, তাহলে কি আমার বিয়ে হইব না? বন্ধু রাগ করস কে? ওই তুই একটু বুঝা ওরে। বন্ধু তুই টেনশন করিস না তো বন্ধু, টেনশন করিস কে আর রাগ করিস কে? আমি তো কইলাম সব কিছু ঠিক হয়ে যাবো। আর একটা কথা, যে অনেকদিন তো হয়ে গেল তুই বিদেশ থেকে আসছিস, তাই না? তো আমার যেটা গিফট দেওয়ার কথা ছিল, ক্যাশে দেওয়ার কথা ছিল, নগদ, তুই টাকা দিবি, আমি গিফট কিনে নিব। ওটা যদি দিয়ে দিতি, ঈদ তো চলে আসলো আর কি। তুই আমার এত ঘনিষ্ঠ একজন বন্ধু, আমার কাছে গিফট চাচ্ছিস, টাকা সেটা আমি দিলাম। দুবাই থেকে আসছে এটা তো তোর দাবি, কিন্তু বন্ধু আমি যখন গিফটটা দিন, গিফটটা দেওয়ার সাথে সাথে দুবাইয়ের স্টাইলে তুই বলবি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে দেওয়ার পরে মান, এই যে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমি তো তোর কাছে গিফট চাইছিলাম, ভিক্ষা তো চাই নাই। তুই আমার ভিক্ষা দিলি, তুই আমার মাত্র 100 টাকা দিলি, আমি তো ভিক্ষা চাই নাই, গিফট। একটা জিনিস আমার খুবই ভালো লাগতেছে, মানে আমাদের দেশের মানুষ আসলেই বড় লোক হয়ে যেতেছে, 100 টাকা ভিক্ষা দেয়। ভালো থাক বন্ধু। কি আমি কি ভিক্ষা চাইছিলাম? আমি তো চাইছিলাম গিফট, আমার মাত্র 100 টাকা দিল। শুন, তুই 100 টাকার মানুষ, তাই তোরে 100 টাকা দিছে, তোরে কি 1000 টাকা দিব? তুই আমার বন্ধু নাকি বাস? যা মনে করিস। আমি তো বাসের ঝাড় নিয়ে ঘুরতেছি রে। ওই হ্যাঁ চাচু, চাচু, এই যে নাও তোমার সাইকেল। চাচু এটা আমার সাইকেল? হ্যাঁ, তোমার জন্যই তো আনলাম চাচ্চু। এই পুরনো সাইকেল তুমি আমার জন্য আনছো? না মানে পুরনো, একটু যদি তুমি ঠিক করো না, আমি ঠিক করে এনে দেবো না, ঠিক হয়ে যাবে। না আমি এই সাইকেল নিব না। না সমস্যা নাই, আর ওই যে তুমি মোবাইলের কথা বললে না, মোবাইলও কিনে দেবো, কোনো সমস্যা নেই। চাচু এটা আমি নিব না। আরে নাও না, আহা চাচ্চু। আচ্ছা মিয়া ভাই, আসলে কি আপনি জমিটা ফেরত নিতে চান? রাম ভাই, ওইটা আমার শখের জমি, ফেরত তো আমি নিবই। এখন আপনি কোন কয়টা টাকা দাম দিতে হইব? কিন্তু কথা হচ্ছে ভাই, যে দামে নিয়েছিলাম জমিটা, সেই দামে তো আর এখন দেওয়া যাবে না। মিয়া ভাই, আপনি আমাকে শতাংশ প্রতি 2 লাখ টাকা করে দিয়ে দিয়েন, ও এখন চলতেছে, এখন তার কম আর হয় না। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো আমার স্বপ্নের জমি, আমি তো নিবই। তারপরে আমার ফুলা বিদেশ থেকে আইছে, সমস্যা নাই, কেন আমি স্বীকার করলাম 2 লাখ টাকা শতাংশ আপনার জমি। তাহলে আমি আসি মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে জানসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি এত টাকা পাইবা কই? এই তুমি খালি এত বেশি কথা কও কিসের জন্য? হ্যাঁ, কোন টাকা পাবো তুমি বুঝো না? কারণ আমার পুলা বিদেশ থেকে আইছে, টাকা না আমার অভাব, এই টাকা দিয়া আমার স্বপ্নের জমি কিনো। ও ফোলা তো আমগো টাকার মেশিন, তাই না? খালি টাকা আনবো আর তোমরা সবাই মিলে খরচ করবো। এই আমার পুলা টাকার মেশিন না কি? হ্যাঁ, বিদেশ থেকে বাড়িতে আইছে আজকে 4 বছর পরে। হ্যাঁ, তো টাকা পয়সা লই আইছে, সেই টাকা দিয়ে আমরা জমি কিনুম, গরু কিনুম, যা খুশি তাই কিনুম। এটা তুমি কিসের জন্য এত প্যান প্যান করো খালি? কেন করুম না? তোমাকে এত চাহিদা, সবাই মিলে তোমরা যদি কও হ্যাঁ এটা চাই, ও ওটা চাই, ও ওটা চাই, তুমি এটা চাও, তাইলে তো আমার পোলাটারে তোমরা পাগল করে ছাড়বা। দেখো শুনো, আমি মা, আমার কষ্ট হয়, আমি আর কষ্ট দেখতে চাই না, আমার অনেক কষ্ট লাগে। এই জন্য ভালো লাগে না। এই একটা ভালো কথা কইলেই অন্য প্যান পানি শুরু করে দাও, আমার কষ্ট হয়। ঠিক আছে, তোমার কষ্ট নিয়ে তুমি থাকো, আমি কেন।
রাইতে একলা বসে আসলি? হ্যাঁ তো রাইতে কই, রাত তো অতটা হয় নাই। আর তাছাড়া নিজের বাড়িতে তো অনেক দিন নাই, বাড়িতে আইলে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। হ্যাঁ, তুই এটা ঠিক কথা বলছিস। এত সুন্দর পরিবেশে একা থাকা কিন্তু একটা মনের ব্যাপার। তোর ভাই, তোর একটা কথা বলি, তুই অনেকদিন বিদেশ ছিলি, মেলা টাকা পয়সা খাওয়াইছিস, এখন একটু হিসাব করে চলবি। তোর তো আবার বুদ্ধিশুদ্ধি কম, টাকা পয়সা এইখানে সেখানে খরচ করবি, তার চাইতে আমার 10 লাখ টাকা তুই আমার দিয়ে দে। আর তোর ভাবি তো জানোস কিরকম মানুষ, খাস চোরের খাস চোর, কথা তো শুনে না আমার, বেশি কিছু তো চাই নাই, 5-7 ভরি ফর্নি চাইছে, এটা তোর কাছে দেওয়াটা কোনো সমস্যা না। আর তোর বাদি যে কি চাইছে, একটা মোবাইল চাইছে, একটা সাইকেল, 50,000 টাকা খরচ দিব, তার চাইতে আমগো ঝামেলা মিটে দিলে তোর কোনো প্রবলেমই হইব না। না ভাই, মানে কথাটা তুমি ঠিকই কইছো, তারপরেও তোমার যদি আরো কোনো আপনজন থাকে তাকে কথা কও, তাগরেও আমি সোনা দানা টাকা পয়সা কোনো কিছু দেই। তুই কি আমার উপর রাগ করছিস ভাই? রাগ করিস না। আরে না, তোমার উপর কি আমি রাগ করতে পারি? রাগ করিনি ভাই। তাই তো হয়েছেই, রাগ করিস না। আর শোন, রাত হয়ে গেছে গা, এখন এখানে বসে থাকিস না, ঘরে যা ঘুমা, সকালবেলা তোর ভাবি তোর নাস্তা খাওয়াইবে না। তুই যাই হোক, আমি কি করি। কি ব্যাপার রিনা, তুমি হঠাৎ এই সময় আমাদের বাসায়? তুমি তো এরকম সময় আসো না। কি, তুমি কি কিছু বলতে চাও? বলো। হ্যাঁ, চাচু তোমাকে একটু বাহিরে নিয়ে যেতে বললো। কি, তোমার চাচু তোমারে পাঠাইছে? হ্যাঁ। তোমারে কেন পাঠাবে? তোমার চাচুরে যায় বলো, তার কথা তারই বলতে। কি জানি কেন পাঠালো, তোমাকে যেতে বললো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার চাচুর সাথে কথা বলে নিব না। পরে আবার আইসো, ঠিক আছে? ঠিক আছে, ওকে আসি। জুলফিকার, আরে ও জুলফিকার, তাড়াতাড়ি ঘরের বাইরে আয়। বাজান, বিশাল একটা গরু দেখাইছি এইবার কুরবানি দেওয়ার লাগিয়া। কত বড়, মানে দাম কত? 3,70,000 টাকা হইব। আসলে আব্বা, ওই এবার তো জমির একটা কথা আছে, ঘর উঠাইবা, মানে এবার যদি একটা ছোট গরু কোরবানি দেই তাহলে কি হয় না আব্বা? তা কয় লাখ টাকার মধ্যে দিবি? মানে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে বাজান, আগামী বছর কিন্তু বড় করে কুরবানি দেওয়া লাগবো, কথাটা মাথায় রাখিস। মা, কি করতেছো তুমি? এই যে বাজান, এগুলো গুছাইতেছি। হায়, এত কাজ করলে হয় নাকি? ওই এত কাজ, একটু তো রেস্টও নিতে পারো, তাই না? আচ্ছা যাক, তোমার কাছে একটা জরুরি কথা কইতে এলাম মা। কি কথা বাজান? মানে সবাই কত কিছু আমার কাছ থেকে চাইতেছে, কেউ টাকা পয়সা চাইতেছে, কেউ স্বর্ণ গয়না চাইতেছে, তুমি কি কিছু চাইতে পারো না? বাজান রে, তুই তো আমার চাওয়া পাও, তোর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? আমার আর কিছুই চাওয়া পাওয়া নাই। মা, মা গো, তোমারে কিছু দিতে আমার খুব মন চায়। তুমি তো জানো আমি ভালোবাসার কাঙ্গা। সেই যে কতদিন হয়ে গেল, কত বছর হয়ে গেল এই বাড়িটা ছেড়ে গেছি। এই বাড়িতে আসার পর তুমি দেখো, আমার ভাই, আমার ভাবি, এমনকি আব্বা, কেউ আমারে ভালোবাসে না। তুমি খালি আমারে ভালোবাসো মা। মা গো, তাই আমি তোমার জন্য উত্তরপাড়ায় 2% জমি দেখছি, সেই জমিটা আমি তোমার নামে লিখে দেবো। তুমি কিন্তু না করতে পারবা না মা? বাজান, তোরে না আমি কইছি আমি কিছু চাই না, আমার কিছু দরকার নাই। আমার তুমি স্যার আসলে কে আছে? এই বাড়িতে বাপ থাইকেও নাই, ভাই থেকে ভাই নাই, আর ভাবি তো আরেকজনের মাইয়া, সে তো আমারে ভালোই বাসে না।
তুমি না করি না মা, তোমার যদি এই জমিটা আমি না দিতে পারি তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি দিমই মা, তুমি যাই কও, তোমার এই জমি নিতেই হইব। বাজান, আমার পাগল পোলা কিচ্ছু মানে না, ওর মারে জমি দিবই দিব। আমি তোর কাছে কিছু চাই না, আমি চাই ও ভালো থাকুক, ও ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি আমার পোলার কাছে কিছু চাই না, আমি খালি আমার পোলারে চাই, আমার পোলারে চাই। জাভেদ ভাই, যা করার একটু দ্রুত করেন তো, আমার আবার তাড়া আছে, আমার যেতে হবে। দাদা, আমাদের না বড় গরু কেনার কথা ছিল, গরু ছোট কেন? আরে বইনে, এবার ছোট দেখে কুরবানি দিব, আগামী বছর বড় দেখে একটা কুরবানি দিব। বাহ, খুবই ভালো কথা। হ্যাঁ, গরুর দাম যেহেতু কমে গেছে, তাহলে তো 1 লাখ টাকা আমার ব্যবসা খাটাইয়া 11 লাখ টাকা দিয়ে একটা ভালো ব্যবসা দাঁড় করাইতে পারবো। আচ্ছা, ভালো হইছে। গরুর দাম যেহেতু কমছে, তাইলে আমার 2 ভরি গহনা একটু বাড়াইয়া দিও, 5 ভরি থেকে একটু 7 ভরি দিও, তাইলে ভালো হবে। তাইলে আমি কালকে যাই বায়নাটা দিয়ে আসবো। এই, তোমার গহনার কি দরকার? এত গহনা দিয়ে কি করবা? ব্যবসায় খাটাই এটা কাজে দিব, সারাক্ষণ খালি গহনা গহনা নিয়ে আসে। সবার কথা কি শেষ হয়েছে? সবার কথা কি শেষ হয়ে যায়? আব্বা, আমি কিছু আসলে দিতে পারি না। আরে আমার চাইলেও তো দেওয়া সম্ভব না। তুমি তো আমার বাপ, তুমি একবার চিন্তা করে দেখো, আমি তো তোমার সন্তান। আমি আসলে বিদেশ গিয়ে কেমন আছি, কি করতেছি, সেই খবরটা কি তোমাকে একবার নেওয়া দরকার ছিল না? তোমাদের কি চাই? টাকা চাই, সোনা চাই, স্বর্ণ চাই, ভাবি কত কিছু চাই। এত আমার দ্বারা সেটা সম্ভব না। আমি তো একা তোমার সন্তান না, তোমার তো আরেকটা সন্তান আছে। এই যে আমার 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 বড় ভাই, বড় ভাই বাবার পরে কিন্তু বড় ভাইয়ের স্থান। কারণ বাপ না থাকলে বড় ভাইরে বাপ বলে। তুমি কি একটা বার খবর নিছো তোমার ছোট ভাইটা কই আছে? তোমার কি চাই? তুমি একটা দোকান দিছো, সেখানে 10 লাখ টাকা লাগে, কিন্তু তোমার ভাইয়ের পকেটে আসলে 10টা টাকা আছে কিনা সেই খবরটা কি তুমি একবার দিছো? কারণ তোমার প্রয়োজন মনে করো নাই, তোমার বইয়ের প্রয়োজন হইতাছে স্বর্ণ। যখন টাকা কম করে দেয় তখন 5 ভরির জায়গায় 7 ভরির প্রয়োজন পড়ে। কারে প্রয়োজন পড়ে না কার জানো? আমার মা, আমার মায়ের খালি প্রয়োজন পড়ে না, আমার মার খালি ভালোবাসা দরকার। মা খালি চায় যে আমার ছেলেটা যেন ভালো থাকে, তোর মায়ের কিছু দরকার। অথচ তোমাকে সোনা দানাটাই দরকার। আরে আমি তো বিদেশ চাই না, গেছিলাম 3 বছর আমি বিদেশে ছিলাম। কোথায় ছিলাম জানো? জেলখানায় ছিলাম, জেলখানায়। আমি জেলখানায় 3 বছর থাকার পর আমার ঘাট ধাক্কা দিয়ে দেশে পাঠাই দিচ্ছে। লজ্জায় আমি তোমাকে করে জানাইতে পারি নাই আমার ফ্যামিলি আমারে ভালোবাসে। তা করে আমি কি করে কমু যে আমি দুবাই যাই নাই? তাই আমি সিএনজি চালাইছি আব্বা। আমি মাথার ঘাম পায়ে ফেলায় কষ্ট করছি আব্বা। আমার এই ভাইয়ের কাছে টাকা দিচ্ছি, তোমারে টাকা দিচ্ছি। বিশ্বাস করি তুমি আমার বাপ, আমি বিশ্বাস করি এটা আমার ভাই। ঠিক আছে, তোমাকে আমি আমার 2 লাখ টাকা আছে ব্যাংকে, সেই 2 লাখ টাকা আইনা আমি তোমাকে দিয়ে দেবো। আমি শহরে যাইতেছি, তারপর তোমরা সুখে শান্তিতে থাকো। কিন্তু বাবা, এই 2 লাখ টাকার বেশি আমার দেওয়া সম্ভব না। কারণ আসলে আমি কষ্টে ছিলাম।
কষ্টের কথা তোমরা কেউ একবার জিজ্ঞেস করো নাই বাবা। আমার মা জানা বাকু, তুমি আমার লোকে চাইবা, আমি শহরে যাবো, তুমি আমার লোকে চলো। আমি চাইতেছি তোমাকে 2 লাখ টাকা দেওয়ার জন্য, আমি চাইতেছি তোমরা সুখে থাকো। কই যান আপনি? শহরে যেতেছি। তুমি মনে হয় এতক্ষণে শুনছো যে আমি আসলে বিদেশে ছিলাম না। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার উপর ক্ষিপ্ত, সবাই আমারে কষ্ট দিছে। সেই কষ্ট নিয়ে শহরে চলে যেতেছি। ব্যাংকে 2 লাখ টাকা আছে, সেই টাকাটা উঠায় পরিবারের দিন দিয়ে তারপরে আবার একেবারে শহরে চলে যাবো। তাহলে আমার কি হইব? মানে মানে ওই যে কইছিলাম না, আমার আসলে একজন সৎ, দায়িত্বশীল, ভালো মনের মানুষ পছন্দ, যেটা আপনার মধ্যে সব আছে। আমি আসলে আপনারে অনেক ভালোবাসা ফেলছি। আপনি আমারে ছেড়ে যায়েন না প্লিজ, আমার সঙ্গে নিয়ে যান। বাড়ির প্রত্যেকটা মানুষ আমারে কষ্ট দিছে, মানে এই কষ্টের মধ্যেও আমার কি মনে হইতেছে জানো সামিয়া, মন খুলে একটু হাসি। তাহলে হাসো।